গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে রয়েছি এবং আমার সামনে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে ঘিরে রীতিমতো তুমি দেখতে পাচ্ছ বাকি সমস্ত মহিলারা আবির মাখাচ্ছেন একেবারে। এবং তুমি জানো আজকের দিন একেবারে বিশেষ দিন এবং এই মুহূর্তে চন্দ্রিমা দি রয়েছে, আমি তার সঙ্গে একবার কথা বলবো। দিদি, আমি দেখতে পাচ্ছি একেবারে রং খেলছেন আপনি, তার আগে 86 নম্বর ওয়ার্ডেও আপনি গেছিলেন, সেখানেও রং খেলেছেন, একেবারে গাল ভর্তি রং। কি বলবেন আজকের দিনটাকে? গাল তো আছেই রং দেওয়ার জন্যে, কিন্তু মনে রং আছে, সকলের মনে রং আছে। সেটা আমাদের নেত্রী করে দিয়েছেন। যেটা আমরা 86 নম্বরে খেলে এলাম সেটা হচ্ছে দলের পক্ষ থেকে, যেটা আপনি এক্ষুনি বললেন যে দলের আমরা একটা ক্যাপশন করেছি, বসন্ত আজ বঙ্গে মহিলাদের সঙ্গে। এটা খালি ওপরের রং নয়, মনে যদি রং না থাকে, মনে যদি আনন্দ না থাকে, তাহলে কিন্তু এই খেলার কোনো মানে হয় না। মনে রং থাকতেই হবে, যে কথা আপনি বলছেন, কিন্তু আজকেও দেখা যাচ্ছে রাজনীতির প্রসঙ্গ উঠছে, কারণ সামনেই বিধানসভা নির্বাচন এবং আজকেও বলা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 20,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। উনি কি বলছেন তার উত্তর দেবার আমার প্রয়োজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে কি বলেছেন আমি সেটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। কালকে উনি নেতাজি ইন্ডোর থেকে যেটা বলেছেন আমি সেটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। কে কি বলছে তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দিদি, আজকে যদি বিজেপির কোনো মহিলা আসে আপনাকে গেরুয়া রং মাখাতে, আপনি কি রং মাখবেন, তার সঙ্গে রং খেলবেন? আবারও বলছি, এখানে কোনো বিভাজন নেই। বিজেপি আসলে যদি রং মাখায় মাখাবে, কিন্তু সেই গেরুয়া রঙের উৎসবে কোনো বিভাজন নেই। রঙের উৎসবের দিন কোনো রাজনৈতিক বিভাজন নেই বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রণয়, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।